নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, এখন সকাল 7টা মতো বাজে। আকাশ রোদে ঝলমল করছে, গাছগুলি একদম সবুজ হয়ে উঠেছে। আজ 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে আমি যাত্রা শুরু করেছি একটি আশ্রমের উদ্দেশ্যে। এই জায়গাটির পরিবেশটি এতটাই সুন্দর যে এখানে দাঁড়িয়েই আমি ওয়েট করছি সবাইকার জন্য। সবাই এলে একসাথে বেরিয়ে পড়ব সেই আশ্রমে। এখান থেকেই সোজা আমি চলে গেলাম আশ্রমে। তোমরা দেখতে পাচ্ছ, এটি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির। এই মন্দিরটিকে ঘিরেই এই আশ্রমটি গড়ে উঠেছে। এখানকার পরিবেশটা এত শান্ত, চারিদিকটা একদম ঠান্ডা হয়ে আছে। গাছে ভর্তি বলে জায়গাটাতে একদম গরম নেই। আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করব। এই মন্দিরটি মা কালীর মন্দির। মন্দিরের সামনে একটি বড় গাছ এবং চত্বরটি খুব সুন্দর করে বাঁধানো। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে সবাই প্রবেশ করছি। তোমরা যে কোনো ঠাকুরের মন্দিরেই দেখবে একটা শান্তি বিরাজ করে। এখানেও প্রবেশ করতে করতে সেটা অনুভব করলাম। ভেতরটা খুব সুন্দর, অনেকটাই বড়। আমরা সকলেই এখানে ঢুকে একটু প্রণাম করে খানিকক্ষণ বসে তারপর বেরিয়ে যাব। প্রত্যেক অমাবস্যায় এখানে পুজো করা হয়, আর কালী পুজোর সময় হয় ধুমধাম করে পুজো। প্রত্যহ হয় নিত্য পুজো, আর সন্ধ্যাবেলায় হয় সন্ধ্যা আরতি। মায়ের পাশেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে সবাই বসে পড়েছে মায়ের সাথে ছবি তুলবে বলে। প্রণাম করেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। এবার আমরা পুরো আশ্রমটা ঘুরে ঘুরে দেখব। তোমরাও দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর মনোরম পরিবেশ। আমরা আজকে এখানে এসেছি গাছ লাগাবার উদ্দেশ্যে। এখানে একটি ছোট্ট মতো গাছ লাগাবার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই যে তার জন্য দেখতে পাচ্ছ মাটি খোঁড়া হচ্ছে। ভালো করে মাটি খুঁড়ে এখানে গর্ত করে দেওয়া হচ্ছে। এরকম বেশ কয়েকটি জায়গায় মাটি খুঁড়ে গর্ত করা হবে, তারপরে সেই জায়গায় হবে গাছ পোঁতা। তবে গাছ লাগাবো আর সমস্ত রেডি থাকবে, গাছটা বসিয়ে দেব, সেটা তো হয় না। তাই আমিও মাটি খুঁড়তে আরম্ভ করে দিয়েছি। তবে তোমরা দেখতে পাচ্ছ এই সাজবেশে এই অস্ত্রটি আমার হাতে বড়ই বেমানান। কিন্তু যতই বেমানান হোক, গাছটা যখন আমিই লাগাবো তখন মাটিটা আমিই খুঁড়বো বলে ঠিক করেছি। এই যে তারপরে একে একে কাকিমাও আগাছাগুলো আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছে। আগাছা থাকলে গাছগুলোও ভালো করে বেড়ে উঠবে না, তাই কাকিমাও হাত লাগিয়েছে। এভাবেই আস্তে আস্তে যখন পরিষ্কার করা হয়ে গেল, তারপরে শুরু হবে গাছ লাগানোর কাজ। গর্তটি থেকে ভালো করে মাটিগুলি সরিয়ে দেওয়া হলো। মাটি থাকলে গাছটা ভালো করে বসবে না। এরপর আস্তে আস্তে সার মাটি ঢালা হচ্ছে। সার দিলে গাছের বৃদ্ধিটা তাড়াতাড়ি হবে। এরকমভাবে অনেকগুলি গর্ত প্রস্তুত করা হয়েছে। পরপর অনেকগুলি গাছ লাগানো হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই একসাথে জড়ো হয়েছি। তবে এই মাটিটার ভেতরে অনেক কেঁচোও আছে। প্রকৃতি থেকে গাছকে যেমন কাটা হচ্ছে, তেমনি গাছ লাগানোও একান্তই দরকার। তাই আজকের দিনটিকে উদ্দেশ্য করে আমরা সবাই মিলে এখানে চলে এসেছি, আর এসে পরে বেশ আনন্দই অনুভব করছি। এই গাছটি পোঁতা হবে বলে রেডি করা হচ্ছে। আশ্রমটিতে প্রায় 3-4 জন সাধু বাবা আছেন। ওনাদের উপস্থিতিতেই গাছগুলি লাগানো হচ্ছে। গাছে লাগানো মাটিটিকে আস্তে আস্তে আলগা করে নেওয়া হলো। এরপরে আস্তে আস্তে ওটাকে নামিয়ে দেওয়া হবে। সার মাটিটাকে ভালো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর গাছটা আস্তে আস্তে পোঁতা হবে। এই গাছ পোঁতার সাথে সাথেই সাধু বাবার মন্ত্রোচ্চারণ শুরু হয়। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে গাছটি মাটির বুকে নামিয়ে দেওয়া হয়। তারপর আস্তে আস্তে ভালো করে চারিদিকে মাটি দিয়ে ভর্তি করে দেওয়া হয়। আর আমরা সবাই তারপরে বাবার আশ্রমে বাবাকে প্রণাম করে আস্তে আস্তে আশ্রমটা ঘুরে ঘুরে দেখতে থাকি। চারিদিকটাতে আম আর লিচু গাছে ভর্তি। প্রচুর প্রচুর থোকা থোকা আম ধরেছে। সেইগুলোই আমরা বারে বারে ঘুরে ঘুরে দেখতে থাকি। এই যে গাছটা দেখছো, এই গাছটার মধ্যে অসংখ্য গাছ জড়িয়ে আছে।
আর এর আশেপাশে আছে প্রচুর শাকসবজির গাছ। তোমরা দেখতে পাচ্ছ আমিও চলে এসেছি এই গাছগুলির কাছে। ওই দূরে শাক তোলা হচ্ছে, খুব সুন্দর শাকগুলি হয়েছে। এগুলি রান্না করেই আশ্রমটিতে খাওয়ানো হবে। এখানের জায়গাটি প্রচুর বড় বলে প্রচুর গাছের সমাহার। তবে জানো তো, আশেপাশের যে পরিবেশটি জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে, সেই জায়গার উদ্দেশ্যে আমরা এবার রওনা দিচ্ছি। ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা দামোদর নদ, একদম আশ্রমের গায়ে লাগানো এই নদ। আমরা সেখানেই এবার যাচ্ছি। আস্তে আস্তে বালির উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। এত মনোমুগ্ধকর পরিবেশ জানো, যে এত গরম তাও সেটা আমরা অনুভব করতে পারছি না। আস্তে আস্তে আমরা আরও কাছে এগিয়ে যাচ্ছি। দেখো, একদম কাছে চলে এসেছি। প্রচণ্ড রোদের কারণে জল অনেকটাই কম। এবারে তো জানোই অসম্ভব গরম পড়েছে আর প্রচণ্ড রোদের তেজ, তাই জল অনেকটাই কম। জলের মাঝে মাঝে বালিও উপর দিকে উঠে গেছে, তাও আমরা আরও কাছে যাওয়ার চেষ্টা করছি। এত কাছে এসে গেছি, কিন্তু জলে হাত দেব না সেটা তো আর হয় না বলো। তাই আমিও একটু জলে হাত দিয়ে দিলাম। জলটা অসম্ভব ঠান্ডা, আর নদীর ধার বরাবর একটা ঠান্ডা বাতাস বইছে। গায়ে রোদের তেজটা আর অনুভবই করতে পারছি না। এখানে ভালো করে ঘুরে টুরে নিয়ে আমরা এবার যাচ্ছি আবার আশ্রমের পথে। এত সুন্দর বালি, এখানেই মনে হচ্ছে বসে থাকি, কিন্তু আবার এখানে চলে এসেছি। অনেক অনেক গাছ লাগানো হচ্ছে আর জল দেওয়া হচ্ছে। গাছ লাগিয়ে সেটিকে যদি ঠিকমতো যত্ন না করা হয়, তাহলে অবহেলায় অযত্নে সেটিও একদিন প্রাণ হারায়। এরপর আমরা চলে এসেছি একটু চা খাওয়ার উদ্দেশ্যে। আশ্রমের মধ্যে আমাদের সকলের জন্য চায়ের ব্যবস্থা করা হয়েছে, সেই উদ্দেশ্যে আমরা এক জায়গায় জড়ো হয়েছি। আমাদের সামনেই বসে আছেন সাধু বাবা। তবে জানো তো, এই সাধু বাবা হঠাৎ করে আমাকে দেখে বলে উঠলো, তোর সাথে কথা বলবো না, তুই এখানে আসবো বলে আসিস না, তুই আমাকে বাচ্চা পেয়েছিস, ঠকাচ্ছিস। কেন বললো সেটা আমি আর বুঝে উঠতে পারলাম না। জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দামোদরে আগুনের পরশমণি ছোঁয়ায় প্রাণে। গাছ লাগানো শুরু হয়েছিল সাধু বাবার মন্ত্র দিয়ে, আর শেষ হলো আমাদের এই সুন্দর গানটি দিয়ে। এর মধ্যে দিয়ে আজকের গাছ লাগানোর অনুষ্ঠানটি শেষ হলো। আর জানো তো, এই অসম্ভব সুন্দর প্রকৃতির বুকে আজকের সকালটি আমার বেশ সুন্দর কাটলো। এরপর আমরা আরও একটি আশ্রমের উদ্দেশ্যে রওনা দেব। তার জন্য আমাদের মধ্যে চলছে যাওয়ার প্রোগ্রাম। কে কিভাবে যাবে সেইটাই এখন ঠিক করা হচ্ছে। এরপর আমরা সোজা পৌঁছে গেছি সেই আশ্রমে। এটি একটি বঞ্চিত ছেলেদের জন্য তৈরি আশ্রম। এর ভেতরেও একটি সুন্দর মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। আস্তে আস্তে আমরা আশ্রমের ভিতর প্রবেশ করে দেখতে পাচ্ছি প্রচুর গাছের ব্যবস্থা করা হয়েছে। এই গাছগুলি এক একটি জায়গায় লাগানো হবে। গাছগুলির মধ্যে ফলের গাছ থেকে শুরু করে মোটা বৃক্ষ জাতীয় গাছ, প্রচুর ধরনের গাছ এখানে আছে। দেখতে পাচ্ছ আশ্রমের পরিবেশটি খুব সুন্দর। আমরা সবাই মিলে বসে পড়েছি একটি জায়গায়। এখানে চলছে আমাদের একটু একটু গল্প। শুধু গল্প করলেও হবে না, সকাল থেকে না খাওয়া, তাই আমরা সবাই মিলে খেতে বসে গেছি। কিন্তু আমি এখনো পর্যন্ত খেতে বসতে পারিনি। আর ওই দেখো, সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার পাতার খাবারটি আমার দিকে তাকিয়ে আছে যে কখন বসবে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টা পেরিয়ে 10:30 বাজতে যাচ্ছে। আমাদের সব খিদেও পেয়ে গেছে। খাওয়া দাওয়া করেই সোজা চলে যাব গাছ লাগানোর উদ্দেশ্যে। আশ্রমের পাশেই সুন্দর একটি জায়গায় আমরা রওনা দিচ্ছি। এখানেই হবে গাছ লাগানো। এই আশ্রমটি আমাদের বাড়ির খুবই কাছে। আমি এর আগেও অনেকবার এসেছি। এই দেখো, আমি পৌঁছে গেছি। এখানেই হবে আজকে গাছ লাগানো। জায়গাটিকে খুব সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়েছে, আর রাখা হয়েছে জলের বালতি। আর দেখতে পাচ্ছ এইভাবে গর্ত খোঁড়া আছে, আর গর্তের পাশে রাখা আছে একটি করে গাছ।
আশ্রমগুলির মধ্যে তোমরা দেখবে অনেকটা পরিসর জায়গা থাকে বলে গাছ লাগানোতে ভীষণ সুবিধা হয়, আর গাছ লাগিয়েও শান্তি পাওয়া যায়, কারণ গাছটা বহু যত্নে সেখানে লালন পালন করা হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি করে গর্ত করা আছে, আর পাশে পাশে গাছগুলি রাখা আছে এখানে পোতা হবে বলে। আর এই ছেলেগুলিকে দেখতে পাচ্ছ, এরা এই আশ্রমেরই ছেলে। স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে, কারণ ওদের স্কুলেও আজকে অনুষ্ঠান হবে। আর এরপর আস্তে আস্তে আমাদের গাছ লাগানো শুরু হলো। আজকের এই অনুষ্ঠানটিতে আমাদের মতো সাধারণ মানুষের পাশাপাশি আছেন বিশিষ্ট পদাধিকারী, ওসি এবং বিডিও। ওনাদের দ্বারাই আজকের অনুষ্ঠানটি উদ্বোধন করা হবে। তারপর আমরা সবাই একে একে গাছ লাগিয়ে সেটিকে সমাপ্তি করব। দেখো, প্রতিটি মানুষের জীবনেই বাড়ির কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছুই থাকে, কিন্তু এইসব অনুষ্ঠানগুলো মাঝে মাঝে আসে আর সবাইকার ভাগ্যে জোটে না। তাই আজ আমি সকাল থেকেই ইনভিটেশন পেয়েই বেরিয়ে পড়েছি। গাছ লাগিয়ে গাছে জল দেওয়া থেকে শুরু করে মাটি দিয়ে আস্তে আস্তে গাছের গোড়াটি আমি ভর্তি করে দিলাম। এখানে গাছ লাগানোর সাথে সাথে আরও একটি গাছ নিয়ে আমি বাড়ি ফিরব। এখানের অনুষ্ঠান একদম শেষ, চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সবাই নিজের নিজের একটি করে গাছ পুঁতে দিয়েছে। এরপরে আমরা সোজা চলে যাব বাড়ি। বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে শুরু হয়ে যায় ওই গাছটি পোঁতার কাজ। তোমরা দেখতে পাচ্ছ গাছটি পোঁতা হবে বলে মাটিটি খোঁড়া হচ্ছে। অদ্রিজা আরব এই গাছটি পুঁতবে বলে ও ঠাকুমা ভালো করে গর্ত করে দিল। এরপরে অদ্রিজা সেখানে জল ঢেলে নিচ্ছে। ওদেরও আমাকে দেখে খুব আগ্রহ জন্মে গেছে গাছ লাগাবার। আমাদের মাটিটা এত কাদা হয়ে যায়, তাই চারিদিকটা ইট দিয়ে চাপা থাকে। একটুখানি জায়গা ফাঁকা করে গাছটিকে সুন্দর করে বসানো হচ্ছে। এই অসম্ভব গরমে গাছ লাগানো এবং গাছে জল দেওয়া একটি অসম্ভব পুণ্যের কাজ। তাই আমাদের সকলেরই উচিত গাছকে বাঁচিয়ে রাখা। যেমন পরিমাণে গাছ কাটা হবে, তেমনি আবার লাগাতেও হবে। গাছটি পোঁতা হয়ে গেল, এরপরে আস্তে আস্তে মাটি দিয়ে এটিকে ভর্তি করা হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। ভালো লাগলে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।